সকলকে জয় যিশু। তোমাদের সবাইকে প্রভু যিশুর নামে আমাদের অর্পিতা সাহা চ্যানেলে স্বাগত জানাই। হ্যাঁ, আমি আমাদের বলে ফেললাম, অবশ্যই আমাদের এই চ্যানেলটি, কারণ আমরা এখানে প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীরা, প্রত্যেক ভাই বোনেরা একসঙ্গে হয়ে প্রভুর কথা শুনি, প্রভুর বাক্য শুনি, তাই না? আমরা কমেন্ট বক্সে কমেন্ট করি। হয়তো আমরা প্রত্যেকে শারীরিকভাবে একসঙ্গে নেই, কিন্তু আমাদের আত্মা প্রত্যেকের এক। আমরা যা কিছু করছি একজনেরই উদ্দেশ্যে। আমাদের চিন্তাধারা, আমাদের বুদ্ধি, আমাদের বিচার বিবেচনা সমস্ত কিছুই একজনেরই উদ্দেশ্যে। কাজেই এই চ্যানেলটি আমাদের সবার, এই চ্যানেলটি আমার একার নয়। আমরা এখানে সবাই আমাদের নিজেদের মতো কথা বলতে পারি, নিজেদের মতো প্রশ্ন রাখতে পারি, নিজেদের মতো সাক্ষ্য দিতে পারি, কারণ প্রভু আমাদের সবাইকে এক করেছেন। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। এবং যারা যারা নতুন আসছো, এই চ্যানেলে আসছো, তোমরাও সুন্দরভাবে প্রভুর সঙ্গে যুক্ত থাকো। হয়তো আমি তোমাদেরকে দেখতে পাই না এবং তোমরাও আমাকে দেখতে পাও না, এবং প্রত্যেক দিন যে নতুন নতুন মানুষ আসছো তোমাদেরকেও আমি চিনি না, কিন্তু যারা আসছো তোমাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। এবং একটাই কথা বলবো, সারাটা জীবন যেন প্রভু যিশুকে ধরে রাখতে পারো, এই অঙ্গীকার প্রভুর কাছে করো, এই শপথটুকুনি প্রভুর কাছে নিও। আর অন্য কোনো প্রতিজ্ঞা, কোনো শপথ প্রভুর কাছে করো না, কারণ একজন মানুষ হিসেবে আমরা যতই শপথ করি, আমরা যতই প্রতিজ্ঞা করি, আমরা তার রাখতে পারি না, কারণ আমরা একজন মানুষ। আমরা সেই জায়গার থেকে, সেই পথ থেকে পিছলে পড়ে যাই, আমরা সেই শপথ রাখতে পারি না। কিন্তু একটি শপথ আমরা করতে পারি, যে যখনই যেমন যে রকমই মুহূর্ত আসুক না কেন, সুখ হোক, দুঃখ হোক, কষ্ট হোক, আনন্দ হোক, প্রভু যিশুকে আমরা ছাড়ব না, প্রভু যিশুকে আমরা পরিত্যাগ করব না। আমরা সারাটা জীবন প্রভু যিশুকে ধরে রাখব। কারণ একটা জিনিস জানবে, তুমি কোন চার্চে যাচ্ছ, তুমি কোন মণ্ডলীতে যাচ্ছ, সেখানে কতজন মানুষ হচ্ছে, সেখানে কম মানুষ না বেশি মানুষ, সেখানে ভালো পাস্টর নাকি খারাপ, ভালো শিক্ষা আসছে কি না আসছে, এগুলো যতটা না তোমাকে জীবন দেবে বা যতটা না শান্তি দেবে, তার থেকে বেশি শান্তি দেবে যখন তুমি প্রভু যিশুকে নিজের হৃদয়ের মধ্যে রেখে তাকে উপলব্ধি করতে পারবে, তার পথে চলতে পারবে। কেন কি? কারণ এমন কিছু কিছু চার্চ আছে যেখানে বিশাল বিশাল লোক হয়, অনেক লোক হয়। আবারও এমন কিছু কিছু চার্চ বা মণ্ডলী আছে যেখানে হাতে গোনা কয়েকজন মাত্র মানুষ সেখানে উপস্থিত হয়। তাই কোথায় লোকবল বেশি, কোথায় লোকবল কম, সেটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য ঈশ্বরের আসল কাজ, ঈশ্বরের আসল যে প্রভুর যে বাক্য, সেই যে আত্মিক খাদ্য, সেই খাদ্য আমরা কোথা থেকে পাচ্ছি, আমরা প্রভুতে কতটা বৃদ্ধি পাচ্ছি, সেটা হলো আমাদের আসল জায়গা। তো আমি তো বলবো তোমাদের সবার উদ্দেশ্যে, যেখানে বিশ্বাসীরা কম উপস্থিত হচ্ছে, যেই চার্চে অনেক কম জন মানুষ যাচ্ছে, আমার মনে হয় সেই চার্চে বেশি করে যাওয়া দরকার। তার অনেকগুলো কারণ আছে। তার অনেকগুলো কারণের মধ্যে মেন বিষয়, সেখানে তুমি অনেক ভালো করে শিখতে পারবে, অনেক ভালো করে বৃদ্ধি পেতে পারবে, সেখানে প্রত্যেকে এক হয়ে থাকতে পারবে। যেখানে লোকবল বেশি, সেখানে দলভেদের সৃষ্টি হয়, সেখানেই মানুষের মধ্যে ভাগাভাগি চলে আসে। ওর নামে বলে, চার্চে বসেই বলে, আমি এরকম মানুষও দেখেছি। কিন্তু যেখানে তোমার পরিবার ছোট্ট, সেই পরিবারে প্রত্যেকে একসঙ্গে বেঁধে থাকতে পারে। এবং যেটা বলছিলাম, যেখানে মানুষ কম হয় সেখানে যাবে, সেখানে আত্মিক খাদ্য তুমি ভালো করে পাবে। যদি সেই জায়গায় আত্মিক খাদ্য ভালো আসে, তাহলে তা তুমি ভালো করে গ্রহণ করতে পারবে। যেখানে বুঝবে না, সেখানে শেখার মতো পজিশন তুমি পাবে। কিন্তু যত বড় বড় চার্চ, সেখানে বিশাল মানুষ, অনেক মানুষের সমাগম, হয়তো একটা সময় গিয়ে দেখা যায় আমাদের খালি যেতে হয় বলে যাচ্ছি, ওই সুন্দর সুন্দর প্রার্থনা হচ্ছে, আরাধনা হচ্ছে, দেখতে ভালো লাগে বলে যাচ্ছি। কিন্তু ঈশ্বরের কাছে প্রবেশ করা কখনোই ভালো লাগার জন্য নয়। এই ভালো লাগাটা প্রভুই তৈরি করিয়ে দেন। তোমাকে দেখতে হবে সেখানে কি হচ্ছে, সেখানে তুমি যাচ্ছ, সেখানে কি পাচ্ছ, কত টাকা পাচ্ছ, কত অর্থ পাচ্ছ, সেটা মেন বিষয় নয়, সেটা কিন্তু বিষয় নয়। কি পাচ্ছ মানে প্রভু যিশুর কাছে এসে কি শিখতে পারছো, সেটা তোমার মেন দেখতে হবে। আর যত বড় বড় তুমি মণ্ডলীতে যাবে বা চার্চে যাবে, সেখান থেকে হয়তো আমরা অনেক কিছু নাও শিখতে পারি,
লজ্জার খাতিরে বলতে পারি না, ভয়ের জন্য বলতে পারি না, কে কি মনে করবে এই চিন্তা করি। কিন্তু একটা ছোট্ট পরিবার হলে সবাইকে নিজের মতন করে রাখলে আমরা সেখান থেকে অনেক কিছু শিখতে পারবো। কেন এই বিষয়গুলো বললাম? কারণ এই সমস্যাগুলো আমাদের অনেকেরই মধ্যে হয়। হয়তো অনেক মানুষের সমাগমে গিয়ে আমরা কথা বলতে পারি না, দুজন মানুষের কাছে গিয়ে বলতে পারি। তাই যেটা বললাম যে ছোট ছোট মণ্ডলীগুলোতে যাও, সেখানে মানুষকে তুমি একসময় ডেকে নিয়ে যেতে পারবে, সেই জায়গায় একসময় প্রভুই বৃদ্ধি করবেন। ছোট ছোট জায়গায় আমাদের যাওয়া উচিত। যারা অনেক দিক থেকে পিছিয়ে, তাদেরকে তুলে নিয়ে আসা উচিত। প্রভুর শিক্ষা আমাদের এটাই, যে যারা পিছিয়ে আছে তাদেরকে এগিয়ে নিয়ে আসো, আর যে পিছিয়ে আছে তাকে মাটিতে ফেলে দিও না, তাকে এগিয়ে নিয়ে এসো, তাকে তুলে ধরো। আমরা প্রভুর বাক্যতে একে অপরকে বৃদ্ধি করব, একে অপরে গড়ে তুলব। আজকের আমি যেটা পারবো না সেটা তোমরা আমাকে জানাবে, এবং তোমরা যেটা জানবে না সেটা আমি তোমাদেরকে জানাবো। বৃদ্ধি আমরা এইভাবেই পাবো, বাকি কাজটা তো ঈশ্বর করবেন। তো বন্ধুরা, চার্চ বা মণ্ডলীর বিষয়ে অনেক কিছু বললাম, কেউ কিছু খারাপভাবে মনে করো না। যেটা আমার নিজস্ব মতামত সেই দিক থেকে বললাম। কেউই খারাপ নয়, খারাপটা কেউ নয়, কারণ আমরা প্রত্যেকে একজনেরই উদ্দেশ্যে ছুটছি, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। কিন্তু মানুষের চিন্তাধারা এখন বর্তমান যুগে খারাপ হয়ে গিয়েছে। মানুষ চিন্তা করছে ভুল। কেউ কেউ আছে শাস্ত্র পড়ছে, শাস্ত্রজ্ঞান জানে, শাস্ত্রজ্ঞানের থেকে শিক্ষা গ্রহণ করে সেই শিক্ষায় চলছে। আবার কেউ কেউ শাস্ত্রজ্ঞানের শিক্ষাও গ্রহণ করছে, প্লাস জগতের যা দেখছে তার দিকে আকর্ষিত হয়ে সেই শিক্ষায় চলছে। কাজেই মানুষের চিন্তাধারার মধ্যে আজকে ভুল হচ্ছে। মানুষ নিজেই ঠিক করতে পারছে না সে কোন দিকে চলবে। ঈশ্বরের বাক্য আমাদের ভুল শেখায় না। কোনো ফেলোশিপ বা কোনো মণ্ডলী বা কোনো চার্চ আমাদের উদ্দেশ্য একজন, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। কিন্তু যেভাবে বাইবেল শিক্ষা দিচ্ছে আমাদের উচিত সেই শিক্ষায় চলা। বাইবেল কিভাবে শিক্ষা দিচ্ছে, যেমন উদাহরণস্বরূপ বলি, আমরা দেখতে পাই বড় বড় মণ্ডলী, বড় বড় চার্চগুলোতে যে যারা কিনা ক্যাথলিকে, তারা প্রভু যীশুর মূর্তিকে পূজা করে। কোনো জায়গায় তো মূর্তি পূজার উল্লেখ বাইবেলে নেই, সম্পূর্ণভাবে বাইবেল বিরোধী। হ্যাঁ, তারা যদি বলে আমাদের উদ্দেশ্য একটা খ্রিস্ট যীশু, তাহলে বলবো তার বাক্য তো আমাদেরকে আগে শুনে চলতে হবে, কারণ ওই বাক্যই তো মাংসে মূর্তিমান হয়ে আমাদের এখানে এসে বসবাস করছে পৃথিবীতে। তাহলে সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট। কাজেই খ্রিস্টকে যদি ধরতেই হয়, তিনি তো অদৃশ্য, তাকে তো দেখা যায় না। তাহলে একটা মূর্তি বানিয়ে কি করে আমি তার পূজা আরাধনা করে বলি যে আমি প্রভু যীশুর উদ্দেশ্যে সব করছি? কাজেই মূর্তি পূজা যেখানটা হচ্ছে, যেই চার্চ হচ্ছে, সেখানে ভুল শিক্ষা হচ্ছে, ভ্রান্ত শিক্ষা হচ্ছে। বাইবেলের কোথাও বলা নেই প্রভু যীশুর মূর্তিকে পূজা করার জন্য, এটা সম্পূর্ণ বাইবেল বিরোধী। তো আমাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে সমস্ত জায়গা সঠিক কিনা, সমস্ত মণ্ডলী, সমস্ত চার্চ সঠিক কিনা। যেখানে ভুল শিক্ষা হচ্ছে সে জায়গা থেকে বেরিয়ে আসো। তারা হয়তো প্রভুর উদ্দেশ্যে কাজ করছে, লোকে সেটা দেখছে, আসলেই তার ভেতরে গলদ রয়েছে। প্রভুর বাক্য বলছে লোক দেখানোর জন্য ধর্মকর্ম করিও না। সেই জন্য বললাম 10 জন মিলে একটা চার্চের থেকে 2 জন মিলে একটা মণ্ডলী বা চার্চ অনেক বেশি শ্রেয়। সেখানে প্রভুর কথা অনেক সুন্দরভাবে হবে। সেখানে হয়তো যিশুর কোনো মূর্তি নেই, কোনো একটা চিহ্ন পর্যন্ত নেই, কিন্তু তারা সেখানে প্রার্থনা করছে, তারা সেখানে প্রভুর উদ্দেশ্যে কাজ করছে। কিন্তু বড় চার্চ যেখানে 10 জন, সেখানে যিশুর মূর্তিও আছে বা কোনো চিহ্নও আছে, তারা প্রার্থনাও করছে, কিন্তু ভীষণই জাঁকজমকপূর্ণ, যে বেশিরভাগটাই লোক দেখানোর জন্য। তো ওটাই বলার যে চার্চে অনেক লোক মানেই যে সেখানে সত্য সব কিছুই হচ্ছে, সেটা কিন্তু বিষয় নয়। তোমার আত্মিক খাদ্য তুমি কতটা পাচ্ছ, কতটা প্রভুকে শিখতে পারছো, সেটা তোমার মেন বিষয়। তো অনেক কিছু বললাম, অবশ্যই মাথায় রাখা এগুলো আমাদের দরকার, কারণ আমাদেরকে চোখ কান খুলে চলতে হবে। প্রভুতে আমরা বিশ্বাসী, আমরা কিন্তু সাধারণ নই, এটা মানতেই হবে। জগতের মানুষের মতন সাধারণ আমরা নই, কারণ আমরা প্রভু যিশুতে পরিত্রাণপ্রাপ্ত। জগতের মানুষ কিন্তু তা নয়। আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি বলে প্রভু যিশুতে আমরা পরিত্রাণপ্রাপ্ত। তো যারা যারা আমার এই চ্যানেলটিতে আসছো, অনেকই ছোট্ট একটি চ্যানেল, অবশ্যই তোমাদের নিজেদেরও চ্যানেল, তোমাদের একে অপরের সঙ্গে শেয়ার তোমাদেরকেই করতে হবে এবং প্রভুর কথাও শেয়ার করতে হবে। তাই জন্য বললাম, সবাইকে আমরা দেখতে পাই না, কিন্তু আমাদের উদ্দেশ্য এক, আমরা একজনেরই উদ্দেশ্যে দৌড়চ্ছি। প্রত্যেকটা দিন আমরা লড়াই করছি,
প্রত্যেকটা দিন আমরা যুদ্ধ করছি, বিশ্বাসের জন্যই আমরা দৌড়াচ্ছি, প্রভু যিশুর জন্য আমরা দৌড়াচ্ছি। তাই এই কথাটা যেন আমাদের মন থেকে বা মাথা থেকে কোনো জায়গা থেকে না সরে যায়। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করি। আজকের একটি মূল্যবান বিষয় নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, তা হলো প্রভু ঈশ্বর তিনি 6টি জিনিসকে ঘৃণা করেন। তো আমরা সেই বিষয়ে আজকে দেখব হিতোপদেশ পুস্তক থেকে, হিতোপদেশ তার 6 অধ্যায় 16 পদ থেকে। সেখান থেকে ঈশ্বরের বাক্য এখানে কি বলছে আর তিনি কে কে ঘৃণা করেন। তো দেখো 16 পদ থেকে বলছে, প্রভু 7টি নয় 6টি জিনিসকে ঘৃণা করেন। যে চোখগুলো একজন লোকের গর্ব দেখায়, যে জিহ্বা মিথ্যা কথা বলে, হাতগুলি যেগুলি নির্দোষ লোকেদের হত্যা করে, ঈশ্বর তাদেরকে ঘৃণা করেন। এক কথায় যারা পাপী। যে চোখ গর্ববোধ করে, ভীষণ গর্ব, তার ঘরবাড়ি নিয়ে গর্ব, তার সম্পত্তি নিয়ে গর্ব, তার জায়গা জমি নিয়ে গর্ব, তার নিজের ভবিষ্যৎ নিয়ে গর্ব। এটা তো গেল জাগতিক, কিন্তু আমরা যদি চার্চ বা মণ্ডলীর দিক থেকে দেখি, সেখানেও দেখব গর্ব আছে। যাই এতটা বিষয় নিয়ে যে বললাম ভিডিও শুরু করার আগে, আমাদের চার্চে এতজন মেম্বার হয়, আমাদের চার্চে এত লোক, এত বড়, আমাদের এখানে বিভিন্নভাবে প্রোগ্রাম হয়, আমরা এত মানুষের কাছে প্রভুর কথা বলেছি, এত 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 কিছু। যারা বলছে তারা অহংকার করছে, তারা গর্ব করছে। যারা মুখে বেশি বলে তাদের মনে থাকে কম, তাদের কাজে থাকে কম, আর যারা মুখে থাকে কম তাদের কাজ থাকে বেশি। প্রভু একজন গর্ববোধ লোককে ঘৃণা করেন, যে চোখগুলি গর্ব করে, যে হাতগুলো নির্দোষ, কিন্তু সেই নির্দোষ হাতগুলিকে যেই হাত হত্যা করে, ওই হত্যাকারী হাতকে প্রভু ঘৃণা করেন। যে জিহ্বা মিথ্যা কথা বলে, প্রভু তাকে ঘৃণা করেন। আমরা এই জিভ দিয়ে কতই না মিথ্যা বলি সারাদিনে, কতই না মিথ্যা কথা বলি, কতই না খারাপ খারাপ কথা বলি, প্রভু এগুলোকে ঘৃণা করেন। সেই জন্য বন্ধুরা, একজন ছোট বাচ্চা, প্রত্যেকের পরিবারেই ছোট বাচ্চা আছে, আমাদের কর্তব্য ওই ছোট বাচ্চাগুলোকে মিথ্যার থেকে দূরে থাকতে। কারণ যখনই বাচ্চারা ধীরে ধীরে বড় হয় এবং স্কুল বিশেষ করে স্কুলে যাওয়া শুরু করে, ক্লাস 5, 6, 7, 8 করে বা 1, 2, 3, 4 করে, তাদের মধ্যে মিথ্যা তখনই প্রবেশ করে। তারা তখন থেকে মিথ্যা বলতে শেখে, বিভিন্ন বিষয়ে তারা মিথ্যা বলে। ছোট বাচ্চারা মিথ্যা খুব সহজেই বলে, কিন্তু ঈশ্বর এদেরকে বা ঈশ্বর মিথ্যাকে ঘৃণা করেন। কাজেই তাদেরকে শেখানো উচিত মিথ্যা কথা বলা উচিত নয়, কখনো মিথ্যা বলতে নেই, মিথ্যে কথা বলতে নেই। কারণ বলছে যে জিহ্বা মিথ্যা বলে, প্রভু তাদের ঘৃণা করেন। 18 পদে বলছে, হৃদয়সমূহ যারা অন্যদের বিরুদ্ধে অনিষ্ট পরিকল্পনা করে, পা যেগুলো কুকাজ করতে ছোটে, প্রভু তাদেরকে ঘৃণা করেন। আজকের কত মানুষ আছেন যারা একে অপরের বিরুদ্ধে খারাপ খারাপ মন্তব্য বা খারাপ খারাপ পরিকল্পনা করে চলেছে। অমুকের এই হবে, অমুকের সেই হবে, অমুক এইভাবে তার মৃত্যু হবে, তার জীবন এইভাবে ধ্বংস হবে, কতই না কুচিন্তা মানুষ করে, কুপরিকল্পনা তারা করে। একে অন্যের জন্য কতই না ছোট হয় বা একে অন্যের জন্য কত না খারাপ জিনিস তারা চায়। কিন্তু জানো তো একটা বিষয়, যার পক্ষে ঈশ্বর আছেন তার কোনো মন্দ ঘটবে না। ঈশ্বর মন্দ পরিকল্পনাকে থামিয়ে দেবেন। তুমি আজকে প্রভুর সন্তান, প্রভু ঈশ্বরের সন্তান, সদাপ্রভু স্বয়ং ঈশ্বর সর্বশক্তিমানের সন্তান। প্রভু যিশুকে তুমি জেনেছো, তোমার বিরুদ্ধেও তোমার যিনি রয়েছেন, হয়তো তোমার এক প্রকারের শত্রুই বলো, তিনি তোমার বিরুদ্ধে মন্দ পরিকল্পনা করছেন, সেটা কিন্তু তুমি জানোও না। তাকে তুমি জানো না, হ্যাঁ তাকে তুমি জানো তোমার বন্ধু হিসেবে, কিন্তু তোমার বিরুদ্ধে সে মন্দ পরিকল্পনা করছেন, সেটা ঈশ্বরের কানে পৌঁছে যায়। ঈশ্বর অন্তর্যামী, আমাদের ঈশ্বর, আমাদের জিহ্বা তিনি অন্তর্যামী, তিনি মানুষের সমস্ত কথা শুনতে পান। কাজেই তোমার বিরুদ্ধে যে মন্দ পরিকল্পনা করবে, ঈশ্বর তাকে স্টপ করিয়ে দেবেন। সে এক অদ্ভুতভাবে ঘটবে, তা নিজেও উপলব্ধি করতে পারবে না সেই মুহূর্তের জন্য। তাই জন্য প্রভুর উপরে ভরসা রাখো। যেই হৃদয়গুলো অন্যদের বিরুদ্ধে অনিষ্ট পরিকল্পনা করে, প্রভু তাদেরকে ঘৃণা করেন। 19 পদে বলছে, যে ব্যক্তি আদালতে মিথ্যা সাক্ষী দেয় এবং যা সত্য নয় সেটাকেই বলে, যে ব্যক্তি ভাইদের মধ্যে তর্কাতর্কির কারণ হয়,
প্রভু তাদেরকে ঘৃণা করেন। যারা একে অপরের মধ্যে বিবাদ সৃষ্টি করে, যারা একে অপরের মধ্যে ঝগড়া সৃষ্টি করে দেয়, তর্কাতর্কি সৃষ্টি করে দেয়, প্রভু তাদেরকে ঘৃণা করেন। 20 পদে বলছে, পুত্র আমার, তোমার পিতার আদেশসমূহ শোনো, তোমার মাতার শিক্ষাগুলো ভুলো না, সদা সর্বদা তাদের কথা স্মরণ করো, তোমার অভিভাবকদের আদেশ তোমার কণ্ঠে জড়িয়ে রাখো। ঈশ্বরের বাক্য সত্যি আমাদের কিভাবে শিক্ষাদান করছে, আমরা হিতোপদেশ থেকে আমরা তা পাই। রাজা সলোমন তিনি তার হিতোপদেশে তিনি কত কিছুই না আমাদের উদ্দেশ্যে বলেছেন। এই যে রাজা সলোমন, তিনি তো একজন বিশাল ধনী ব্যক্তি ছিলেন, তার জ্ঞানে তিনি পরিপূর্ণ, তার ধন সম্পদে তিনি পরিপূর্ণ, কিন্তু তিনি ঈশ্বরের থেকে এগুলো কিছুই চাননি। তিনি অতি একজন সাধারণ মানুষ ছিলেন, তার জ্ঞান ছিল, তার বুদ্ধি ছিল, তিনি একজন সাধারণ মানুষ ছিলেন। ঈশ্বরের থেকে তিনি কখনোই এত ধন সম্পদ চায়নি, কিন্তু প্রভু তাকে দিয়েছিল। কারণ আমাদের প্রভু, আমাদের ঈশ্বর, তিনি করুণাময়। এই যে আমরা এখান থেকে পাই, অভিভাবকদের আদেশকে নিজেদের কণ্ঠের মধ্যে জড়িয়ে রাখো। বলছে তোমার হৃদয় লিখে রাখো, যেখানেই যাও তাদের শিক্ষামালা তোমাকে পথ দেখাবে। সত্যি বন্ধুরা, আমাদের বাবা মা, আমাদের অভিভাবকেরা যেমন আমাদের পথ দেখান, তার থেকেও যেটা আমাদের জন্য সবথেকে বেশি জরুরি, ঈশ্বরের বাক্য। কারণ আমাদের জন্য ঈশ্বরের বাক্যই হলো আমাদের চলার পথের প্রদীপ। আমাদের রাস্তার পথে হাঁটার জন্য প্রভুর বাক্যই হলো আমাদের সেই আলোর পথ দেখানোর জায়গা, সেই আলোর দিশা আমরা ঈশ্বরের বাক্য থেকে পাই। তাই জন্য প্রভু যেই সমস্ত জিনিসগুলিকে ঘৃণা করেন, প্রভু যাদেরকে ঘৃণা করেন, আমাদেরও উচিত ওই মিথ্যাগুলোকে, ওই খারাপ জিনিসগুলোকে ঘৃণা করা। আমরা যদি গীত সঙ্গীতা তার 119 গীত পড়ি, সেখানে রূপ আছে সেই সব লোক যারা সৎ এবং শুদ্ধভাবে জীবনযাপন করে, প্রকৃতপক্ষে তারাই সুখী ব্যক্তি। কারণ ওই সমস্ত লোক প্রভুর শিক্ষামালাকে অনুসরণ করে। এই যে বললাম, ঈশ্বরের বাক্য আমাদের চলার পথের প্রদীপ। আমাদের বাবা মায়ের শিক্ষা তো আমাদের জন্য যথেষ্ট দরকার, কিন্তু তার থেকেও বেশি দরকার জীবনে সৎভাবে চলা, কারণ তারা প্রভুর শিক্ষামালাকে অনুসরণ করে। যারা প্রভুর চুক্তি মানে তারা প্রকৃতপক্ষে সুখী, তারা সর্বান্তকরণ দিয়ে প্রভুকে মানে। ঠিক, আমি নিজে তাই করি। আমি বিশ্বাস করি যতজন এই মুহূর্তে প্রভুর কথা শুনছো, তোমরাও তাই করো। তোমরা তোমাদের প্রত্যেকের নিজস্ব হৃদয় থেকে, সর্বান্তকরণ থেকে, অর্থাৎ সমস্তভাবে নিজের হৃদয় থেকে প্রভুকে মান্যতা দাও। বলছে ওই সমস্ত লোক কোনো মন্দ কাজ করে না, ওরা প্রভুকে মানে। প্রভু, আপনি আমাদের আজ্ঞা দিয়েছেন এবং আপনি আমাদের ওই সমস্ত আজ্ঞাসমূহ পুরোপুরি মানতে বলেছেন। প্রভু, সবসময় আমি যদি আপনার বিধি মানি, তাহলে আমি যখন আপনার আদেশগুলো নিয়ে চিন্তা করব, তখন আমি লজ্জিত বোধ করব না। সাধু পৌল তিনি বলছেন, আমি সুসমাচার প্রচার করি বলে তার জন্য আমার কোনো লজ্জা নেই, তার জন্য আমি লজ্জিত নই, বরং গর্ববোধ করি। হ্যাঁ, আমরা খ্রিস্টের সুসমাচার প্রচার করছি, আমরা ঈশ্বরের কথা মানুষকে বলছি, তাই জন্য আমরা গর্ববোধ করব। সেই অর্থে আবার আলাদা, এই অর্থে গর্ববোধ করার অর্থ আবার আলাদা। মানুষ তার জন্য গর্ববোধ করে, নিজেকে নিজে বেশি করে প্রকাশ করতে চায়, কিন্তু বিষয়টা সেটা নয়। হাজার একটা ভুলের মধ্য থেকে যখন একটা সত্য আমি বলছি, তার জন্য আমি গর্বিত যে আমার সত্যই সত্য, তার কোনো মিথ্যা নেই, এটার জন্য আমি গর্বিত। ঈশ্বরের সুসমাচার আমরা দিচ্ছি, প্রভু যিশুর সুসমাচার আমরা দিচ্ছি, এর জন্য আমরা গর্ববোধ করি যে ঈশ্বরের বাণী আমার কাছে আছে, যা সবার কাছে নেই। আর এখানে গীত সঙ্গীতায়ও এরূপটাই বলা হয়েছে 119 গীতে, যে প্রভু, সবসময় যখন আমি আপনার বিধিগুলোকে মানি এবং চিন্তা করি, আর যখন আপনার আদেশগুলোকে নিয়ে জীবনে চলতে চাই, তখন আমি লজ্জিত বোধ করি না, তখন আমি লজ্জা পাই না, তখন আমি লজ্জা হব না। তাহলে আমি প্রকৃতই আপনাকে সম্মান করতে পারবো, যখন আমি আপনার ন্যায্য বিধিগুলিকে সমীক্ষা করব। প্রভু, আমি আপনার আজ্ঞাগুলো পালন করব, তাই আমাকে ছেড়ে যাবেন না। আমরা জানি প্রভু যিশু সেই 4টে সুসমাচারের মধ্যে মথি, মার্ক, যোহনের মধ্য থেকে যে কোনো একটিতে আমরা পাবো, যোহনটি বাদ দিয়ে মথি, মার্ক, লুকের মধ্য থেকে প্রভু যিশু যখন শিক্ষা দিচ্ছিলেন,
প্রভু যিশুর শিক্ষা, প্রভু যিশুর সেই সমস্ত কথা শুনে ভিড়ের মধ্য থেকে একজন নারী প্রভু যিশুকে বলে উঠলেন যে যেই নারী তোমাকে জন্ম দিয়েছে সেই নারী কতই না ধন্য। বলছে এমন সন্তান যেই মায়ের, সেই মায়ের কতই না ধন্য, সেই মায়ের গর্ভ কতই না মূল্যবান। প্রভু যিশুকে তিনি এই কথা বলেছেন। তার প্রতিপক্ষ উত্তর প্রভু যিশু কী দিয়েছেন? তার প্রতিপক্ষ উত্তর প্রভু যিশু দিয়েছেন, তার থেকেও সুখী ব্যক্তি সেই যে কিনা ঈশ্বরের আদর্শসমূহকে পালন করে, যে ঈশ্বরের আজ্ঞাবহ হয়ে চলে। তাই বন্ধুরা, জীবনে প্রকৃত সুখী ব্যক্তি হতে গেলে প্রভুর বাক্য অনুযায়ী চলো, প্রভু যিশুর কথা অনুযায়ী ঈশ্বরের আজ্ঞাবহ হয়ে চলো। ওই যে শুরুতে বললাম, কোন চার্চে গিয়ে আমি সেখানে কত বড় মেম্বার, বা সেই চার্চের জন্য আমি কত কিছু করছি, কত টাকা ডোনেশন দিচ্ছি, কত মানুষকে এনে জড়ো করছি, কিভাবে আমার দ্বারা মানুষ বাপ্তিস্ম গ্রহণ করছে, সেটা বড় বিষয় নয়। তুমি কিভাবে প্রভুর আজ্ঞাবহ হয়ে চলছো সেটা তুমি তোমার নিজের জীবনে দেখো। তুমি ঈশ্বরের আজ্ঞাবহ হয়ে কতটা প্রভুকে সম্মান করছো সেই বিষয় তুমি দেখো। কারণ আমরা যদি হিতোপদেশ তার 19 অধ্যায় 23 পদ দেখি, সেখানে এরূপ বলছে, যে ব্যক্তি প্রভুকে সম্মান করে তার জীবন ভালো হয়, সে ক্ষয়ক্ষতি থেকে নিরাপদ থাকে, সে তার নিজের জীবনে তৃপ্তি খুঁজে পায়। প্রভুকে সম্মান করে সময়কে ব্যয় করো, ঈশ্বরকে সময় দিয়ে নিজের সময়কে অতিক্রম করো, জগতের কাজে লিপ্ত হয়ে নয়। কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে বারবার শিক্ষা দেয় এই জগতের থেকে দূরে থাকতে। কারণ বলছে যে জগতের অনুরূপ হয়েও না। আমি যেমনটা রোজ বলি যে জগতের মানুষ কিভাবে চলছে সেটা আমাদের মূল বিষয় নয়। জগতের মানুষ থেকে আমরা যে দূরে থাকব সেইটা আমাদের মূল বিষয়। কারণ জগতের অনুরূপ হয়েও না মানে জগতের শিক্ষায় চলো না, জগতের শিক্ষা থেকে দূরে থাকো। আমরা তো বাস করছি জগতেই, তাই না? আমরা তো আর অন্য গ্রহতে গিয়ে বাস করছি না, আমরা পৃথিবীতেই রয়েছি, এই জগতেই রয়েছি। তাই এই জগতের যেরূপ শিক্ষামালা সেখান থেকে সরো, তাহলেই তো জগতের থেকে তুমি সরে আসছো। আমরা যদি হিতোপদেশ তার 20 অধ্যায় 27 পদ দেখি, সেখানে এরূপ বলছে, মানুষের আত্মা হলো প্রভুর কাছে থাকা প্রদীপ, প্রভু হলেন অন্তর্যামী, কার মনে কী আছে তিনি সব কিছু জানেন। মানুষের আত্মা হলো প্রভুর কাছে থাকা একটি প্রদীপ। তোমার আত্মা, আমার আত্মা, আমাদের প্রত্যেকের আত্মা প্রভুর কাছে, প্রভুর কাছ থেকেই আমরা পেয়েছি, আবারও তা ঈশ্বরের কাছেই ফিরে যাবে। আমাদের আত্মা হলো প্রভুর কাছে থাকা একটি প্রদীপ। এই প্রদীপ জেলে কি কেউ কাঠের নিচে লুকিয়ে রাখে? প্রভু যিশু তিনি কি বলছেন? আমি জগতের জ্যোতি, তাই তোমরাও জগতের জ্যোতি হও। আমাদেরও কর্তব্য এই জগৎকে সঠিক পথ দেখানো, জগতের মধ্যে আলোকে প্রসারিত করা। আমরা যদি জগতের জ্যোতি হই, প্রভুর জ্যোতি, প্রভুর শিক্ষা আমাদের মধ্যে আছে, তাই এই প্রদীপ জেলে কেউ কখনোই কাঠের বা ঘরের এমন কোণে ফেলে রাখে না যেখান থেকে সারা ঘরে আলো ছড়ায় না। সবাই কিন্তু প্রদীপ জ্বালিয়ে দেখবে একটা অন্ধকার ঘরে প্রথমেই যখন কারেন্ট চলে যায়, আমরা কোনো টর্চ বা মোমবাতি বা প্রদীপ এমন জায়গায় রাখি যেখান থেকে ওই সমগ্র অন্ধকার ঘরটায় আলো ছড়াতে পারে। ঈশ্বরের বাক্য বলছে আমরাও যেন সেই রকমই হই। ঈশ্বরের যে জ্ঞান আমাদের মধ্যে প্রভু দিয়েছেন তা প্রভুর ইচ্ছায় পেয়েছি, নিজেদের ইচ্ছায় নয়। সেই জ্ঞান যেন এমন মানুষদের মধ্যে দিতে পারি যারা তার দ্বারা উপকৃত হবে। মিথ্যার থেকে সত্য তখন বেরিয়ে আসবে। কাজেই আমাদের কর্তব্য সেই দীপাধারকে বা প্রদীপকে বা আমরা জগতের অন্ধকারের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য। আলোর জন্য যদি আলো জ্বালাও তার তো কোনো ফল নেই, বরং অন্ধকারের জন্য আলো জ্বালাও যাতে অন্ধকার দূর হয়। যেখানে প্রভুকে মানুষ ভুলভাবে জানে, যেখানে আদৌ এখনো পর্যন্ত সত্য ঈশ্বরের আরাধনা হয়ই না, সেই সমস্ত জায়গায় গিয়ে যেন আমরা প্রভুর কথা বলতে পারি, এই প্রার্থনা আমরা করি। হয়তো সেই রাস্তা, সেই পথ অনেক কঠিন, কিন্তু আমরা প্রার্থনা করব যেন যেখানে যেখানে এখনও প্রভুর নাম প্রসারিত হয়নি, সমস্ত জায়গায় যেন মানুষ এখনো পর্যন্ত জানতে পারে। আর একটা বিষয় বলি তোমাদের সঙ্গে, সবসময় যেমন আমি বলি, ইভেন আজকেও বলেছি ভিডিও শুরুতে, যে আমরা যখন প্রভুর কাছে কোনো প্রতিজ্ঞা করছি
বা ঈশ্বরের কাছে যখন কোনো শপথ করি তখন আমাদের অবশ্যই ভেবে নেওয়া উচিত যে আমি প্রভুর কাছে এই প্রতিজ্ঞাটা করলাম, আমি সারা জীবন রাখতে পারবো তো? তার থেকে বরং আমার এই প্রতিজ্ঞা করা দরকার যে প্রভু, যেমনই সময় হোক, সুখ দুঃখ বিপদ আপদ যেমনই হোক, আমরা যেন তোমাকে না ছাড়ি। এই প্রতিজ্ঞা যদি করতে পারো তাহলে ঈশ্বরের সঙ্গে যে রিলেশনশিপ তোমার, সেটা সারা জীবনের জন্য স্ট্রং হয়ে যাবে। তখন দেখবে একটা জিনিস, যে তোমার যত দুঃখের জায়গা, যত কষ্টের জায়গা, যত রাগের জায়গা, অভিমানের জায়গা, আনন্দের জায়গা, সুখের জায়গা, সমস্ত কিছু তখন তুমি প্রভুর সঙ্গে শেয়ার করছো। এইরকমভাবে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করো। আর আমরা যদি দেখি হিতোপদেশ তার 20 অধ্যায় 25 পদ, সেখানে এরূপ শিক্ষা দেওয়া আছে, ঈশ্বরকে কিছু দেবার প্রতিজ্ঞা করার আগে চিন্তা করে দেখো, না হলে পরে হয়তো তুমি ভাবতে পারো যে হয়তো এমন প্রতিজ্ঞা না করলেই ভালো হতো। সেটাই বলছি, ঈশ্বর তো কোনো সাধারণ জিনিস নয় যে তাকে অতি সস্তায় পাওয়া যাবে, হাটে বাজারে কেনা যাবে। প্রভু তো এরকম নয়, অন্তত আমার ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তো তা নয়ই। তিনি হলেন অন্তর্যামী, তিনি তোমার কথা শোনেন, তিনি তোমার মনের কথা শোনেন, তিনি তোমার সমস্ত রকমের দুঃখ কষ্টের আনন্দের কথা জানেন। সেই জন্য বন্ধুরা, যখন কোনো প্রতিজ্ঞা করবে অবশ্যই তোমাকে মাথায় নিয়ে রাখতে হবে যে তুমি কি বলছো, সেই প্রতিজ্ঞা আদেও তুমি সারাটা জীবন ধরে রাখতে পারবে তো? অবশ্যই মাথায় নিয়ে রাখতে লাগবে। সেই বুঝে প্রভুর কাছে প্রতিজ্ঞা করো। অবশ্যই অবশ্যই মনে করে প্রতিজ্ঞা করবে, অন্তত এই প্রতিজ্ঞাটা করো যেন প্রভু আমি তোমার সঙ্গে সারাটা জীবন চলতে পারি। এই প্রতিজ্ঞা করো। যখনই তুমি প্রভুকে ছাড়ার কথা হঠাৎ করে মাথায় আসবে, বিপদে পড়বে, তোমার মনে আসবে তুমি প্রভুর কাছে প্রতিজ্ঞা করেছো, যেন সারাটা জীবন তাকে ধরে রাখতে পারো। আর বিশেষ করে যারা যারা প্রভুতে আসছো নতুনভাবে, তোমাদের উদ্দেশ্যে তো আমি এই কথাটা 100 বার বলবো যে যখন যিশুকে জেনেই তখন তার কাছে এসেছো, সেটা যেভাবেই জানো, নিজের রোগের জন্য জানো আর নিজের ভালোর জন্য জানো, তাহলে বলবো প্রভুকে ধরে রাখো। হ্যাঁ, হয়তো প্রভুর কাছে থেকে তুমি বুঝতে পারছো রোগ তোমার সুস্থ হচ্ছে না, তার জন্য তোমাকে চিকিৎসা করাতেই হচ্ছে, আমি তারপরেও বলবো প্রভু যিশুকেই ধরে রাখো। কারণ তুমি খালি কি ফল পাওয়ার জন্যই ঈশ্বরের কাছে আসো? খালি নিজের সুখের জন্য, নিজের শান্তির জন্য, নিজের সুস্থতার জন্যই আসছো? একবারের জন্য ভাবছো না যে তোমারও দিক থেকে কর্তব্য তাকে ধরে রাখার? হয়তো তাকে ছেড়ে দিলে তোমার জীবনটাই শেষ হয়ে যেতে পারে, তাই জন্য তাকে ধরে রাখার চেষ্টা করো। সারাটা জীবন তাকে ধরে রাখো। তাকে যখন ধরেছো তখন মাথাতে ছাড়ার কথা একবারের জন্য মেনো না। তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল যে ঈশ্বর কোন জিনিসগুলিকে ঘৃণা করেন। আমরা তা পড়েছি, হয়তো অতি সংক্ষেপেই জেনেছি, কিন্তু আরও বিষয় আমার অলরেডি একটি ভিডিওতে রয়েছে যে প্রভু কোন জিনিসগুলোকে ঘৃণা করে। এগুলোর মধ্যে থেকে আরও একটা বিষয়, মূর্তি পূজা। ঈশ্বর মূর্তি পূজাকেও ঘৃণা করেন। তার কারণ মূর্তি পূজা করা মানে ঈশ্বরের গৌরবকে নষ্ট করছো, সৃষ্টিকর্তার গৌরবকে নষ্ট করছো। কারণ তুমি সৃষ্টিকর্তার আরাধনা না করে সৃষ্ট বস্তুর আরাধনা করছো। প্রথমত যে বস্তু, তার নিজস্ব কোনো প্রাণ নেই, সেটা সৃষ্ট, মানুষের দ্বারা হোক বা কারোর দ্বারা হোক, তা সৃষ্ট। ঠিক, কারণ মূর্তি মানুষ তৈরি করে, আকাশের সূর্য চন্দ্র তারা ঈশ্বর সৃষ্টি করেছেন, তো সেই বস্তুর আরাধনা করছো। কিন্তু যিনি সৃষ্টিকর্তা, কর্তা মানে একজন আমরা জীবন্ত প্রাণ যুক্ত কাউকেই বোঝায় যে তিনি কর্তা, মানে তিনি হেড, তার অস্তিত্ব আছে। আমরা বাড়ির কর্তা বলি না, যে বাড়ির কর্তা তিনি, হেড তিনি। তো সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন সমস্ত কিছুকে, তার আরাধনা যখন ছেড়ে দিয়ে তুমি সেই বস্তুটার আরাধনা করছো, এতে প্রভু কষ্ট পান, এতে তার কষ্ট হয়। মানুষ তাকে ছেড়ে দিয়ে অন্য কিছুর আরাধনা করছে, কিন্তু ঈশ্বর তো আমাদের থেকে তা চান না। ঈশ্বর চান আমরা যেন সেই অদৃশ্য, সেই সর্বশক্তিমানের আরাধনা করি, সারাটা জীবন যেন তার আরাধনা করে যেতে পারি। প্রভু এটাই আমাদের থেকে চান। তো বন্ধুরা, আমরা যেভাবে পাপীকে ঘৃণা করি, পাপীকে ঘৃণা করার অর্থ যদি বলো যে সেই মানুষটাকে ঘৃণা করি, তা নয়। পাপীকে ঘৃণা করো, পাপকে ঘৃণা করো, কিন্তু পাপীকে নয়। বোঝা গেল? প্রভু যিশু কিন্তু তাই করেছেন।
যদি তিনি পাপীদেরকে ঘৃণা করতেন তাহলে আজকের আমরা প্রভু যিশুকে জানতাম না, সত্যি জানতাম না, কারণ আমরা পাপী। সাধু পৌল তিনি নিজে বলছেন, পাপীদের মধ্যে আমি অগ্রগণ্য। তিনি তো সাধু পৌল, তার আগে তো তার জীবন, খ্রিস্টীয় জীবনের আগের জীবন তো তার পাপেরই ছিল। তিনি বলছেন পাপীদের মধ্য থেকে আমি প্রথম। তাহলে সত্যিই যদি প্রভু যিশু পাপীদেরকে ঘৃণা করতেন তাহলে আজকে প্রভু যিশুকে আমরা জানতামই না। তিনি আমাদের পাপগুলোর ক্ষমা করে আমাদেরকে তিনি উদ্ধার করেছেন। কিন্তু পাপীদেরকে ঘৃণা করো, এটার অর্থ এটা নয় যে সেই মানুষটাকে ঘৃণা করো, ওনার পাপটা, ওনার কাজটাকে ঘৃণা করো। ওই মানুষটাকে প্রভুর কথা বলো যাতে সেই মানুষটা উদ্ধার পেতে পারে। এই জিনিসগুলো তো মানুষের নিজস্ব হাতে নয়, এগুলো ঈশ্বরের হাতে। পাপের ক্ষমা আমরা নিজেরা দিতে পারবো না। যে বললাম যে চলে এসো আজকের আমার উপাসনায়, আমার আরাধনায়, আমি যেখানে প্রভুর কাজ করি, প্রভুর সেবা কার্য হয়, সেখানে চলে আসো, তুমি ক্ষমা পেয়ে যাবে, এমনটা বলে নিয়ে আসলে কেউ আসবে না। বরং এমনটা তার কাছে বলো, প্রভু যিশুর কাছে আসো, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবেন। তোমার যা যা ভুল আছে, দোষ আছে, প্রভু সমস্ত কিছু ক্ষমা করে দেবেন। তোমার ত্রুটিময় জীবন থেকে তোমাকে মুক্ত করবে, তোমার জীবনের ভুলগুলোকে তিনি সংশোধন করে দেবেন। প্রভুর কাছে এসো, তিনি তোমাকে ক্ষমা করবেন, এমন করে বলো। কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি এসেই ছিলেন মানুষের পাপের ভার, এই মানব জাতির পাপের ভার নিজের কাঁধে বহন করার জন্য। তিনি মারাও গেলেন আমাদের জন্য, তিনি আমাদের জন্যই জীবন্ত হয়েছেন, আর আজও তিনি জীবন্ত, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি সত্যই জীবন্ত। তিনি যদি জীবন্ত না হতেন, আমরা এত প্রার্থনা তার কাছে রাখি, যদি 10টা প্রার্থনাও তার কাছে রাখি, তার মধ্যে থেকে 3টের উত্তর হলেও আমরা পাই। এই উত্তর কোথা থেকে আসে? এও তো প্রভুর কাছ থেকেই আসছে। হিতোপদেশ তার 3 অধ্যায় 26 পদ পড়ো। হিতোপদেশ তার 3 অধ্যায় 25-26 পদে এরূপ লেখা আছে, দুষ্ট লোকেদের দ্বারা সৃষ্ট আশাতীত বিপদের কথা ভেবে ভয় পেও না। প্রভু তোমার সঙ্গে থাকবেন এবং তোমাকে ফাঁদে পড়া থেকে আটকে দেবেন। ঈশ্বর সদা সর্বদা আমাদের সঙ্গে, প্রত্যেক মুহূর্তে তিনি আমাদের সঙ্গে হাঁটছেন, প্রত্যেক মুহূর্তে তিনি আমাদের কথা ভাবছেন। আমাদেরও কর্তব্য তার কথা চিন্তা করার। সবসময় তার থেকেই আমরা নেব, তার কাছে গেলেই আমরা সব কিছু পেয়ে যাব, এইরকম আশা, এইরকম মনোভাব কখনোর জন্য রেখো না। হ্যাঁ, তিনি তো তোমাকেই দেবেন, যেটা তোমার প্রাপ্য তিনি তো তোমাকে দেওয়ার জন্যই সেটা, কিন্তু তার জন্য আশাতীত হয়ে বসে থেকো না। ঈশ্বর তোমাকে এমনি দেবেন, কারণ ঈশ্বর তোমার প্রয়োজন জানেন। এই যে এই বাক্যটা, ঈশ্বর আমাদের সকলের প্রয়োজন জানেন, ঈশ্বর আমাদের অন্তর্যামী, তিনি আমাদের প্রয়োজনের কথা জানেন, আর তার উত্তর তিনি অনেক আগে থেকেই দিয়ে দেন। এই কথা সত্যি ঈশ্বরের বাক্য থেকে, এই যে বাক্য, তা আমার জীবনে ফুটেছে। আমার জীবনের কী প্রয়োজন ছিল সেটা ঈশ্বর জানতেন। তার কাছে হয়তো আমি চেয়েছি, তার কাছে বলেছি, অন্য রকমভাবে বলেছি, যে আমার প্রয়োজন কী সেটা তুমিই জানো, সেটা আর কেউ জানে না। সত্যি তাই, কারণ যখন তুমি তোমার নিজের হৃদয়কে সর্বান্তকরণভাবে প্রভুকে মান্য করবে, তোমার মন থেকে, তোমার হৃদয় থেকে, তখন তোমার প্রয়োজনটা অন্য কেউ জানবে কী করে? কারণ তোমার সঙ্গে তো ঈশ্বরের নিজস্ব সম্পর্ক, এটা পার্সোনাল রিলেশনশিপ আমাদের ঈশ্বরের সঙ্গে আমাদের। কাজেই তোমার মনের কথা তিনি ছাড়া কে জানতে পারবে? যেমন বলি, একটু বোঝো, একটু মজার ছলেই বলি, একজন গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের যখন সম্পর্ক থাকে, তাদের মধ্যে অনেক পার্সোনাল জিনিস থাকে, তা বাইরের আদার্স কেউ জানতে পারে না, শুধু তারা দুজনে জানে। যদি ঈশ্বরকে নিজের পিতা বলে এইভাবেই সম্বোধন করো, তোমার বন্ধু হিসেবে, তোমার নিজের কথা তা ঈশ্বর ছাড়া আর কেউ জানবে কি করে? কাজেই তোমার যেটা প্রয়োজন সেটা ঈশ্বর ছাড়া আর কারোর পক্ষে জানা সম্ভব নয়। তো সেই জন্যই বললাম, যেটা প্রভুর জানে, যেটা তোমার জন্য দরকার, সেটা ঈশ্বর তোমাকে দেবেন। তিনি তোমাকে সব সময় প্রোটেক্ট করবেন। তোমার দিক থেকেও কর্তব্য তার সঙ্গে তোমার সম্পর্ককে সারা জীবন ধরে রাখার। তো বন্ধুরা, জানি না আজকের ভিডিওটি কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই বলো, এবং কিছু শিখতে পারলে কিনা সেটা জানিও। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট একটি ভিডিও। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, ভালোবাসা, শান্তি প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।